আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হুরুফুল হিজা। এর আগে আমরা হুরুফুল হিজা সম্পর্কে অর্থাৎ আরবি বর্ণমালা সম্পর্কে আমরা আলোচনা করছি। হুরুফুল হিজা কয় ভাগে বিভক্ত, ঠিক আছে, এ সম্পর্কে আমরা আলোচনা করছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা আমি অলরেডি লিখে রেখেছি। এটা হলো হুরুফুল হিজা অর্থাৎ আরবি বর্ণমালা যেগুলো আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই আরবি বর্ণমালাগুলো উচ্চারণ অনুসারী, আরবি বর্ণমালার উচ্চারণ অনুসারী এই বর্ণমালা 5 ভাগে বিভক্ত হয়েছে। অর্থাৎ হুরুফুল হিজা উচ্চারণ অনুসারী 5 ভাগে বিভক্ত হয়েছে। এখানে আমি অলরেডি লিখে রেখেছি। তো প্রথম যেটা এখানে উল্লেখ করা আছে 1 নম্বর আল হুরুফুল হালকিয়া, অর্থাৎ আরবি বর্ণমালা যেগুলো আছে হুরুফুল হিজা এগুলো উচ্চারণ অনুসারী 5 ভাগে বিভক্ত হয়েছে। তো 1 নম্বর আছে আল হুরুফুল হালকিয়া, অর্থাৎ হুরুফুল হালকিয়া বলা হয় কণ্ঠবর্ণ। যে বর্ণ গেলে, যে আখর গেলে কণ্ঠনলীর থেকে উচ্চারিত হয় সেই আখরগুলোকে হুরুফুল হালকিয়া বলা হয় অ্যারাবিক। এটাকে বলা হয় কণ্ঠবর্ণ। সেই হুরুফুল হালকিয়া অর্থাৎ কণ্ঠবর্ণ কয়টি? কণ্ঠবর্ণ অর্থাৎ হুরুফুল হালকিয়া হলো মাত্র 6টি। হা, হামজা, তাৰপিছত বড় হা, তাৰপিছত খ, তাৰপিছত আছে আইন, তাৰপিছত আছে গইন, তাৰপিছত আছে আইন। তো হরুফুল হালকিয়া অর্থাৎ কণ্ঠবর্ণ, যেগুলো বর্ণ কণ্ঠ থেকে উচ্চারিত হয় সেগুলো হলো হা, ছোট হা, তাৰপিছত হামজা আছে, তাৰপিছত বড় হা আছে, তাৰপিছত খ, তাৰপিছত গইন, তাৰপিছত আইন। এই 6টা আখর মানে কণ্ঠনলীর থেকে উচ্চারিত হয়। তাৰপিছত 2 নম্বর দেওয়া আছে আল হুরুফুস সাফিয়া। হুরুফুস সাফিয়া বলা হয় অষ্টবর্ণ, যেগুলো বর্ণ আমরা ওঠ দিয়ে উচ্চারণ করি। এই যে আমাদের ওঠ যে আছে এই ওঠ থেকে যেগুলো বর্ণ উচ্চারিত হয় সেইগুলো বর্ণ হলো 4টি। বা, বা অর্থাৎ বা ওঠ থেকে উচ্চারিত হয়। বা, ফা, ওয়াও, মিম, এই 4টি বর্ণ আখর ওঠ থেকে বর্ণিত হয়, সেই জন্য এটাকে বলা হয় আল হুরুফুস সাফিয়া অর্থাৎ অষ্টবর্ণ। 3 নম্বর আছে আল হুরুফুল লাহাউইয়া। হুরুফুল লাহাউইয়া বলা হয় তালব্য বর্ণ, যেগুলো তালু থেকে উচ্চারিত হয়। মুখের যে তালু আছে সেই মুখের তালু থেকেই যেগুলো বর্ণ উচ্চারিত হয় সেই বর্ণগুলোকে বলা হয় আল হুরুফুল লাহাউইয়া। সেই বর্ণ হচ্ছে 4টি। জিম, কফ, তাৰপিছত কাফ, তাৰপিছত ইয়া, এই 4টি বর্ণ তালু থেকে উচ্চারিত হয়। তাৰপিছত 4 নম্বর আছে আল হুরুফুস সিন্নিয়া। আল হুরুফুস সিন্নিয়াতু অর্থাৎ হুরুফুস সিন্নিয়া। এই হুরুফুস সিন্নিয়া অর্থাৎ দন্ত বর্ণ, যেগুলো বর্ণ দাঁত থেকে উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় আল হুরুফুস সিন্নিয়া অর্থাৎ দন্তবর্ণ। সেই দন্তবর্ণ আছে তা, ফা, দাল, জাল, ত, জ, লাম, নুন। এই কয়টি বর্ণ দাঁত থেকে উচ্চারিত হয় সেগুলোকে বলা হয় দন্তবর্ণ আল হুরুফুস সিন্নিয়া। আর সর্বশেষ যেটা 5 নম্বর আছে সেটা হলো আল হুরুফুল লেসানিয়া। আল হুরুফুল লেসানিয়া বলা হয় যে বর্ণগুলো জিহ্বা থেকে উচ্চারিত হয়, যেগুলো বর্ণ জিহ্বা থেকে উচ্চারিত হয় সেই বর্ণগুলোকে বলা হয় আল হুরুফুল লেসানিয়া। সেগুলো আছে র, জা, সিন, শিন, সদ, দত। র, জা, সিন, শিন, সদ, দত, এই কয়টি বর্ণ জিহ্বা থেকে উচ্চারিত হয়, সেই জন্য এগুলোকে বলা হয় আল হুরুফুল লিসানিয়া অর্থাৎ জিহ্বা বর্ণ। তো হুরুফুল হিজা অর্থাৎ আরবি বর্ণমালা উচ্চারণ অনুসারী 5 ভাগে বিভক্ত হয়। 1 আল হুরুফুল হালকিয়া, যেগুলো কণ্ঠনলী থেকে উচ্চারিত হয়। সেই কণ্ঠনলীতে উচ্চারিত হওয়া এই কয়টি বর্ণ যেগুলো কণ্ঠনলী থেকে উচ্চারিত হয়। তাৰপিছত 2 নম্বর আছে আল হুরুফুস সাফিয়া। হুরুফুস সাফিয়া অর্থাৎ অষ্টবর্ণ, যেগুলো বর্ণ
ওর থেকে আমরা উচ্চারিত করি বা উচ্চারণ করি, সেগুলো আছে এই কয়টি বর্ণ, বা, ফা, ওয়াও, মিম। আল হুরুফুল লাহইয়া অর্থাৎ যেগুলো বর্ণ তালু থেকে উচ্চারিত হয় সেগুলো আছে জিম, কফ, কাফ, ইয়া। 4 নম্বর আছে আল হুরুফুস সিনিয়া, যেগুলো বর্ণ দাঁত থেকে উচ্চারিত হয় সেগুলোকে দন্তবর্ণ বলা হয়, তা, সা, দাল, জাল, ত, জ, লাম, নুন। 5 নম্বর আছে আল হুরুফুস লিসানিয়া, যেগুলো জিবা থেকে বর্ণিত হয়, জিবা থেকে উচ্চারণ হয়, সেগুলো র, জা, সিন, শিন, স, ত। এগুলো আছে হুরুফুল হিজা অর্থাৎ উচ্চারণ অনুসারে 5 ভাগে বিভক্ত হয়। তো আজকে এই পর্যন্ত, নেক্সটে আলোচনা করবো ইনশাআল্লাহ।